আজকে এক্ষুনি। সুরধনির তীরে আজো, সুরধনির তীরে আজো মানে আজ, বর্তমান, অতীত নয়। এক্ষুনি দেখলাম গৌরহরি পারিষদ ভক্ত সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। মহাজন সিদ্ধান্ত করে বললেন, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। আজ অবধি লীলা করছেন, তবে জগতে সব ভাগ্যবান দেখতে পাবে না। আমার গৌর গোবিন্দের লীলা দু রকমের। একটি লীলা হলো নিত্য লীলা, আরেকটি লীলা হলো নৈমিত্তিক লীলা। এই লীলাগুলো সুন্দর করে বুঝতে হয়, সুন্দর করে মনোনিবেশ করে জানতে হয়। দু রকমের লীলা, একটি নিত্য লীলা আর একটি নৈমিত্তিক লীলা। নৈমিত্তিক লীলা কাকে বলে? নৈমিত্তিক লীলা বলতে যে লীলা কখনো কখনো কোনো কোনো কারণবশত মাত্র একবার হয়, সব সময় বারবার হয় না, তাহাকে বলে নৈমিত্তিক লীলা। যেমন গৌরাঙ্গ লীলায় মহাপ্রভু জন্মলীলা একবার হয়েছে, জগাই মাদাই উদ্ধার একবার হয়েছে, চাপাল গোপাল উদ্ধার একবার হয়েছে, কাজী দলন একবার হয়েছে, সন্ন্যাস একবার হয়েছে। এই সমস্ত লীলাগুলো নৈমিত্তিক লীলা। বৃন্দাবনে কৃষ্ণের জন্মলীলা একবার, পুতনাবধ মাত্র 6 দিন বয়সে, ৬৬ দিন কৃষ্ণ পুতনাকে উদ্ধার করলেন। পুতনাবধ একবার হয়েছে। অঘাসুর, বকাসুর, শকটাসুর, কালীয় দমন, গিরিধারণ, এই সমস্ত লীলা মাত্র একবার করে হয়েছে। যে লীলা মাত্র একবার হয় তাকে বলা হয় নৈমিত্তিক লীলা। আর নিত্য লীলা কাহাকে বলে? যে লীলা অনাদিকাল হইতে চলছে, অনাদিকাল হইতে চলছে, চলেছে, চলছে, চলবে। যে লীলার ভূত, বর্তমান, ভবিষ্যৎ 3 কাল সত্য। যে লীলা অনবরত চলছে, তৈল ধারাবত। যে লীলার কোনো পূর্ণচ্ছেদ নেই, যে লীলার কোনো বিশ্রাম নেই, এই লীলাকে বলা হয় অষ্টকালের লীলা। আজকে যে লীলাটি চলছে এই অষ্টকালীয় লীলা। কৃষ্ণের গোচারণ, আগে কুঞ্জে জাগরণ, বাড়িতে এসে ঘুম, আবার জাগরণ, গোচারণ, সূর্য পূজা। প্রতিদিন সূর্য পূজা হয়েছে। সূর্য পূজা একদিনের নয়, প্রতিদিন সূর্য পূজা। আবার গৃহে ফিরা। আবার নিত্যলীলার মধ্যে 40 দিন কৃষ্ণের গোচারণ লীলা হয়নি। শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু প্রতিদিন রাত্রে হরিনাম সংকীর্তন করেন, কিন্তু 40 দিন হরিনাম সংকীর্তন করেন না শ্রীবাস সঙ্গনে। কোন 40 দিন? সরস্বতী পূজা হয়েছে পঞ্চমীতে, ওই বসন্ত পঞ্চমীর থেকে দোল পূর্ণিমা পর্যন্ত এই 40 দিন গৌরহরি নানান ভক্তের গৃহে একদিন এক ভক্তের গৃহে হরিনাম সংকীর্তন করেছেন। যে লীলা শ্রীবাসের গৃহে করে সারা বছর, এই বছরে 40 দিন এক ভক্তের গৃহে এক দিন লীলা করেছেন। তেমনি কৃষ্ণ 40 দিন গোচারণ লীলা হয়নি। ওই সরস্বতী পূজা যে পঞ্চমী থেকে দোল পূর্ণিমা পর্যন্ত 40 দিন নন্দ মহারাজ কৃষ্ণকে বলরামকে ডেকে বলছে, বাবা শোনো, সারা বছর তো গরু চড়িয়েছো, এই 40 দিন তোমাদের গরু চড়াতে হবে না, মাঠে যেতে হবে না। এই 40 দিন তোমরা রং খেলো, আবির খেলো, পাড়ায় পাড়ায় ঘুরে তোমরা আনন্দ ফুর্তি করো। রাধে রাধে রাধে।
কিন্তু 40 দিন পার হয়ে গেছে, দোল পার হয়ে গেছে, এবার শ্রীবাস সঙ্গনে হরিনাম সংকীর্তন সন্ধ্যের সময় আর কৃষ্ণের গোচারণ চলছে। উত্তর গোষ্ঠ বাড়ি ফিরা, আবার রূপ বর্ণনা, প্রদোষ, সায়নকাল, প্রদোষকাল, মধ্যরাত্রকাল, নিশান্তকাল, প্রত্যেকটি লীলা পরিপূর্ণভাবে চলছে। কিন্তু দেখতে পাচ্ছে কারা? ভাগ্যবান যারা। কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কোন ভাগ্যবান? যার বেশি টাকা আছে সে ভাগ্যবান, তিনি মনে করতে পারে আমি দেখতে পাবো। কেউ কুলের দিক দিয়ে উচ্চ কুলে ভাগ্যবান, সে ভাবতে পারে আমি দেখতে পারি। যার সুন্দর রূপ আছে, আমি রূপে সুন্দর ভাগ্যবান, আমি দেখতে পারবো না। এই সমস্ত ভাগ্যবানের ভাগ্যে দর্শন হবে না। কোন ভাগ্যবানের দর্শন হবে? নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথমে গুরু বন্দনায় নির্ণয় করে দিলেন ভাগ্যবান কে বা কোন ভাগ্যবান দেখতে পাবে। আমি সকালেও বলেছিলাম, এখনো বলছি, এই প্রেম ভক্তি চন্দ্রিকা ঠাকুর মহাশয়ের লেখা এমনই গ্রন্থ, প্রতিদিন অধ্যয়ন না করলে তোমার ভজনে তুমি এগোতে পারছো কিনা বুঝতে পারবে না। সঠিক তুমি গুরু পেয়েছো কিনা তাও বুঝতে পারবে না যদি প্রেম ভক্তি চন্দ্রিকা না দেখো। সঠিক গুরুচরণ আশ্রয় করেছো কিনা তুমি বুঝতে পারবে না প্রেম ভক্তি চন্দ্রিকা না পড়লে। প্রেম ভক্তি চন্দ্রিকা গুরু বন্দনায় বলেছেন, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। রাধে। শ্রী গুরু করুণা সিন্ধু কার বন্ধু? উত্তমের বন্ধু নয়, অধমের বন্ধু। এইখানে ভাগ্যবান নির্ণয় করে দিলেন। কোন ভাগ্যবান দেখতে পাবে, কোন ভাগ্যবানের দেখিবারে পায়, কোন শব্দটি ব্যবহার করলেন? জগতে আমরা দুজন করুণার সিন্ধু পেয়েছি। একজন করুণার সিন্ধু, হা কৃষ্ণ করুণা সিন্ধু, প্রথম করুণা সিন্ধু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর দ্বিতীয় করুণা সিন্ধু কৃষ্ণের কারণ্য ঘন মূর্তি, করুণার বিগ্রহ। আমাহেন জীবকে উদ্ধার করবার জন্য কৃষ্ণ গুরু রূপে আমার কাছে এসেছে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরু রূপ ধরি। কৃষ্ণ গুরু রূপে দ্বিতীয় কারণ্য ঘন মূর্তি শ্রী গুরুদেব। তাহলে প্রথম করুণার মূর্তি কৃষ্ণ, দ্বিতীয় করুণার মূর্তি গুরুদেব। আগে গুরু কৃপা, পরে কৃষ্ণ কৃপা। গুরু কৃপা হোক, তারপরে কৃষ্ণ তোমার উপর কৃপা বর্ষণ করবেন। তাহলে কার বন্ধু গুরুদেব? উত্তমের নয়, অধমের। তার মানে গুরুচরণ আশ্রয় করতে হবে এবং গুরুচরণে দাসত্ব স্বীকার করতে হবে অধম হয়ে। অধম বলতে নিজ কাজ নয়, মনোবৃত্তি নিজ নয়। আকাম কুকাম করা অধম যারা তারা করে, তাদের হিতাহিত জ্ঞান নেই, পশু হত্যা করে। এই সমস্ত অধম কাজ নয়, নিকৃষ্ট কাজ নয়। গুরুচরণে দৈন্যের মূর্তি হয়ে
গুরু কৃপার দিকে তাকিয়ে থাকতে হবে, একেবারে দৈনিক। আচ্ছা, বৃষ্টি তো সব জায়গায় হয়, গাছে হয়, পাকার ছাদে হয়, উঠানে হয়, রাস্তাঘাটে হয়, মাঠে ঘাটে হয়, পুকুরেও হয়। বৃষ্টির জল কি ছাদে জমে, গাছে পালায় জমে, মাঠে ঘাটে জমে? গড়াতে 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 একেবারে নিচু যেখানে, সেখানে গিয়ে স্থায়ী লাভ করে। যতক্ষণ নিচু না পাচ্ছে জল গড়াতেই থাকে। যখনই একেবারে নিচে পৌঁছে গেল আর বৃষ্টি জল যেতে পারলো না, জমছে, এবার আস্তে আস্তে জমছে। তা গুরু দাসত্ব স্বীকার করতে গিয়ে আমার মাথা যদি উঁচু থাকে ছাদের মতো, গাছের মতো, গুরুদেবের করুণা বর্ষণ হচ্ছে, কিন্তু আমার যে মাথা উঁচু আছে ওই করুণার বাড়ি গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। এই জন্য গুরুচরণে সবসময় হীন হয়ে থাকতে হবে। গুরুচরণে দাসত্ব স্বীকার, দাসত্ব স্বীকার না করে কখনো কৃষ্ণ কৃপা কেউ পায় না। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাঙ্গ যদি কুতুহপি লভ্যতে তত্রৌ লল্লমাপি মল্লমে কলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং, কিনে নাও। কৃষ্ণ প্রেমে ডগমগ, কৃষ্ণ প্রেম সিন্ধুতে অবগাহন করে আছেন। এমন যদি রসিক প্রেমিক গুরু দেখতে পাও, বৈষ্ণব দেখতে পাও, সাথে সাথে কিনে নাও। ক্রিয়তাং, কিনে নাও। কি দিয়ে কিনেবে? জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে, কোটি জন্মের সুকৃতির দ্বারা লাভ করা যায় না, বহু জন্মের পুণ্য ফলের দ্বারা লাভ করা যায় না। কি দিয়ে কিনবে? লল্লমাপি মল্লমে কলম, লালসারূপী মূল্য দিয়ে কিনতে হবে। এই লালসা মূল্য কোথায় পাবো? মহাজন বললেন খুঁজে বেড়াও। ওগো লোভী মানুষে সঙ্গ করো, তুমি লোভী মানুষের সঙ্গ করো, লোভী মানুষের সঙ্গ করো, তাদের চরণ ধুলি অঙ্গে মাখো, লোভী মানুষের সঙ্গ করো, তাদের চরণ ধুলি অঙ্গে মাখো, লোভী মানুষের সঙ্গ করো, তাদের চরণ ধুলি অঙ্গে মাখো, লোভী মানুষের সঙ্গ করো, গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো, গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো, বৈষ্ণব দ্বারে চাকরি করো, তাদের চরণ ধুলি অঙ্গে মাখো, গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো, তাদের চরণ ধুলি অঙ্গে মাখো,
বৈষ্ণব দ্বারে চাকরি করলাম, বেতন নিতে হবে না? বিনামূল্যে কেউ চাকরি করে কি? এখানে মূল্য নিতে হবে। কি মূল্য গো? হে বৈষ্ণব গোসাই, ও গো গুরুদেব, ও গো আমায় এই কৃপা করো, এই কৃপা করো, আমি যেন কৃষ্ণ বলি কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমায় এই মূল্য দাও গো আমার, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমায় এই মূল্য দাও গো আমায়, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, শুধু এই মূল্য দাও হে আমার, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। শুধু এই মূল্য দাও গো আমায়, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, এই মূল্য দাও গো আমায়, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, শুধু এই মূল্য দাও আমার, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি সুখে কিংবা দুঃখে থাকি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, সুখে কিংবা দুঃখে থাকি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, সুখে কিংবা দুঃখে থাকি, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। সুখে কিংবা দুঃখে থাকি, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি সুখে
গুরু বৈষ্ণব চরণে দাসত্ব স্বীকার করতে হবে। দাস করে নেহ মরে। ওগো গোসাই, হে গুরুদেব, আমায় তোমার চরণে দাস করে নাও, আর বিনিময়ে আমায় মূল্য দাও। দেহ প্রেমোদ্ভর। প্রেম বিনা দরিদ্র ব্যর্থ জীবন। দরিদ্র জীবন। কৃষ্ণ প্রেম যদি না থাকে, সে দেহটা, সে হৃদয়টা, তার জীবনটা অত্যন্ত দরিদ্র, কাঙাল, ভিখারি। গুরুচরণে দাসত্ব স্বীকার করে একেবারে অধম হয়ে যেতে হবে। গুরুদেবের যত শিষ্য আছে ভাবতে হবে সব থেকে নিকৃষ্ট আমি, সব থেকে নিকৃষ্ট আমি। তখন কৃপা রূপ বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে তোমার মাথায় পড়বে, তোমার হৃদয়ে জমবে, তখন তুমি প্রেমবান হবে। রাধে রাধে রাধে। তবে জগতে অনেক গুরু পাওয়া যায়, সব গুরু কিন্তু প্রেম দিতে পারবে না। শ্রী গুরু চরণ পদ্ম প্রথমেই বলছে কেবল 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 ভক্তি সদম। সদম মানে কি? ঘর। ঘরের রঙের অনেক নাম আছে, আলয়, নিলয়, গৃহ, ঘর, সদম। কেবল ভক্তি সদম, অর্থাৎ ভক্তির ঘর হলো না, সব গুরু নয়, বৈষ্ণব গুরু। জগতে অনেক অনেক গুরু পাওয়া যায়। জ্ঞান মার্গের গুরু, যোগ মার্গের গুরু, কর্ম মার্গের গুরু, সন্ন্যাস মার্গের গুরু। এই সমস্ত গুরু ভক্তির ঘর নয়। যে ভক্তির দ্বারা কৃষ্ণকে প্রেম বাঁধনে বাঁধা যায়, এই ভক্তি ইনাদের কাছে পাওয়া যাবে না। ইনাদের কাছে পাওয়া যাবে আয়ু, পরমায়ু পাওয়া যাবে। ওনাদের প্রণাম করেন, বলবেন আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব। এই সমস্ত মানে জড়ীয় বিষয় সম্পদ দিয়ে তোমাকে ভুলিয়ে রাখবে। আর বৈষ্ণব গুরু চরণে গেলে ওনারা কিন্তু তোমাকে আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব বলবেন না, বলবে কৃষ্ণ চরণে তোমার ভক্তি হোক। শকুনের পরমায়ু 1000 বছর, তাই না? শোনা যায়। আচ্ছা, তার নজর কোন দিকে? গোভাগাড়ের দিকে। তাহলে 100 বছর, 500 বছর, 1000 বছর পরমায়ু কি নিয়ে কি হবে? আমার যদি এই পরমায়ুটা ভগবত ভজনে না লাগলো, পরন্তু এক মুহূর্ত বাঁচা ভালো যদি সেই সময়টা ভগবত আরাধনায় লাগে। তাই বৈষ্ণব গুরুর চরণাশ্রয় করতে হবে। তবে অন্যান্য মার্গের গুরু, জ্ঞান মার্গে, যোগ মার্গে, সন্ন্যাস মার্গে যত সব গুরু, এরা পথ চলতি গুরু। পথ চলতি গুরু মানে রাস্তাঘাটে দেখা হয়, আমি ঢাকা যাব, আমি অচেনা ব্যক্তি, এক বাসে যাচ্ছি। এবার একজন ব্যক্তিকে ধরলাম, জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলছে আমি তো ঢাকা যাব, তবে ঢাকার আগে নামবো। তো তিনি যখন শুনলেন ঢাকা যাবে, তার সেই বাসে, আমি বললাম আমিও ঢাকা যাব, কিন্তু কিভাবে যাব তা তো জানি না। তিনি বলে দিলেন এইভাবে যাবেন, এই বাসটা লাস্ট যেখানে স্টপেজ ওটাই ঢাকা, আমি তার আগে নেমে যাব, কিন্তু আপনি ওই বাসের লাস্ট পর্যন্ত থাকবেন, দেখবেন ঢাকা পৌঁছে যাবেন। উনি আমার পথ চলতি গুরু। গত কয়েকদিন আগে দেখা হয়েছিল কি? আর কোনোদিন দেখা হবে? জ্ঞান মার্গের, যোগ মার্গের এই সমস্ত গুরু পথ চলতি গুরু। না ছিল গত জন্মে, না থাকবে আগামী জন্মে। কিন্তু কৃষ্ণ ভজন গুরু, বৈষ্ণব সদাচার গুরু শুধু এই জন্মের জন্য নয়, গত জন্মে যিনি আমার গুরু ছিলেন, এই জন্মে তিনি আমার গুরু হয়েছেন, আবার আগামী জন্মে উনি আমার গুরু থাকবেন, গুরু হবেন।
চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সে, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সে, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত, দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত, দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। যিনি চক্ষুদান দিলেন, চক্ষুদান কে দিলেন? হৃদয়ে যখনই তোমার আধ্যাত্মিক চেতনা ফিরালো, অতএব তোমার এবার চক্ষুদান হচ্ছে। কে দিলেন? যোগী গুরু দিতে পারবেন না, জ্ঞানী গুরু দিতে পারবেন না, কর্মী গুরু দিতে পারবেন না, সন্ন্যাস গুরু দিতে পারবেন না। একমাত্র বৈষ্ণব সদাচার গুরু তোমার অন্ধত্ব ঘুচিয়ে কৃষ্ণ ভজন পথের পথ দেখিয়ে দিব্য জ্ঞান দান করতে পারবেন। তিনি প্রতি জন্মে জন্মে চক্ষুদান দিল যেই জন্মে জন্মে কৃষ্ণ ভজন গুরু, বৈষ্ণব সদাচার গুরু, জন্মে জন্মের জন্য তিনি আমার গুরু। রাধে রাধে রাধে। এমন ভাবে যদি কেউ গুরুচরণ আশ্রয় করে গুরু কৃপা পেতে পারে, তিনি ভাগ্যবান, তিনি দেখতে পাবেন একমাত্র গৌরহরির লীলা। আমার গৌরহরি নবদ্বীপে গৌরহরি 4 জায়গায় নিত্য, 4 জায়গায় লীলা, মানে নিত্য প্রতিদিন হচ্ছে 4 জায়গায়। কোন 4 জায়গায়? সচিমায়ের রঙ্গনে, শ্রীবাসের অঙ্গনে, রাঘবের ভবনে, নিত্যানন্দের নর্তনে নিত্য বিরাজমান। কিন্তু ভাগ্যবান যারা, পানিহাটিতে ওই দণ্ড মহোৎসবে মহাপ্রভু রয়েছে নীলাচলে, কিন্তু কোনো ভাগ্যবান দেখেছে নিতাইয়ের সঙ্গে গৌরহরি নৃত্য করেছে, কোনো ভাগ্যবান দেখেছে। তাই ভাগ্যবান হওয়ার চেষ্টা করতে হবে। গুরুচরণ একাগ্রতা চিত্তে, পৃথিবী নড়ে যাবে, বিশ্ব নড়ে যাবে, আমার মন যেন গুরুচরণ থেকে না টলে, অটল হয়ে যেন থাকে, সেই হবে ভাগ্যবান। তারই ভাগ্যেই অত্যাবধি সেই লীলা দর্শন হবে। তাই আজুরে গৌরাঙ্গে, আজ আমার গৌরহরি পারিষদ ভক্ত সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। তবে ভক্তের কাছে এবং মায়েদের কাছে বলছি, যে প্রেম ভক্তি চন্দ্রিকার কথা বললাম, গুরুদেব এখানে রয়েছেন। আমাদের কীর্তন চলাকালীন গুরুদেব আপনাদের একটু সঙ্গ দেবেন। হ্যাঁ, তো গুরুদেব একটু কীর্তনও করবেন, এটা আমরা সবাই আশা রাখবো। তো সবাই আশা রাখবো গুরুদেব এসে একটু কীর্তন করবেন। তো গুরুদেব গ্রন্থ একটি রচনা করেছেন, লিখেছেন মহাজনীয় পদ দিয়ে এবং নরোত্তম ঠাকুরের এই প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়ে। গ্রন্থটির নাম হলো সাধন প্রেম ভক্তি সুধা নিধি। এমনই প্রেমের গ্রন্থ এই প্রেম ভক্তি সুধা নিধি। এর মধ্যে আমাদের ভজন পথ চলতে কিভাবে প্রয়োজন সুন্দর করে বর্ণনা করা আছে, এবং অর্চন গৌর গোবিন্দ অর্চন বিধি। অর্চন মানে কি? প্রত্যেক দীক্ষিত ব্যক্তি যারা দীক্ষা নিয়েছেন, প্রত্যেক দীক্ষিত ব্যক্তি নিজ হাতে অর্চন করা বিধেয়, এটাই বিধি। এটা রাগমার্গের বিধি। হ্যাঁ, বিধি মার্গের বিধি চলবে না, রাগমার্গের বিধি নিয়ে আমাদের চলতে হবে। আর রাগমার্গের বিধিতে কিভাবে অর্চন করতে হবে? গৌর গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি, চন্দন, তুলসী দিতে হবে। কার কার চরণে তুলসী দিতে হয়? কে কে তুলসী পাওয়ার অধিকারী? আবার যখন তুলসী দেব তখন কি ভাব নিয়ে দিতে হবে তুলসী? গৌরহরির চরণে তুলসী দিলে গৌরহরি নেবেন না, নিতাইয়ের চরণে তুলসী দিলে নেবেন না, অদ্বৈতের চরণে তুলসী দিলে নেবেন না। যখন গৌরহরি ভাবজেনে স্বরূপ দামোদর বৃন্দাবনের পদ গাইবেন বা ভাগবতের শ্লোক গাইবেন, ওই পদ বা শ্লোক শুনে গৌরহরি যখন ভাবাবেশে, তিনি আর গৌর নন, হয় রাধা ভাবে না হয় কৃষ্ণ ভাবে থাকবেন, ওই সময় টুক করে চরণে তুলসী দিতে হবে। যখনই তিনি নবদ্বীপ লীলায় যখনই গৌর ভাবে থাকলেন,
ওই সময় তুলসী দিলে নেবেন না, পদ্ধতি আছে। গৌরহরি একবার ভাবে প্রেমে ডগম প্রজ্বলিলার ভাবে রয়েছেন, ওই সময় চরণে তুলসী দিতে হয়। কিভাবে দিতে হয় সুন্দর করে সব বর্ণনা করা আছে। এগুলো আমাদের ভজন পথে অবশ্যই প্রয়োজন। এবং আরেকটি গ্রন্থ শুধু প্রেম ভক্তি চন্দ্রিকা, এর মধ্যে ঠাকুর মহাশয়ের লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা রয়েছে এবং পদও রয়েছে। আর এর মধ্যে প্রেম ভক্তি চন্দ্রিকাও রয়েছে, পদও রয়েছে এবং আরও ভজন পথে আমাদের ভজনীয় পদ পদাবলীর সিদ্ধান্ত। রাধারানী 6 মাস বাবার বাড়িতে, 6 মাস শ্বশুর বাড়িতে। এই যে পঞ্চমীর আগে দ্বিতীয়ায় রাধারানী বাবার বাড়ি গিয়েছেন, সরস্বতী পূজা হয়েছে না পঞ্চমীতে, তার আগের যে দ্বিতীয়া গিয়েছেন, আবার ফিরে আসবে কবে জানেন? অক্ষয় তৃতীয়ার আগের দিন ফিরে আসবে। এতদিন বাবার বাড়িতে আছে। ও মায়েরা, কার শাশুড়ি ভালো, আপনাদের শাশুড়ি না রাধারানীর শাশুড়ি? সেই কবে গিয়েছে? মাঘ মাসে, আসবে বৈশাখ মাসে। আপনাদের শাশুড়ি এতদিন বাবার বাড়িতে রাখবে? রাখবে না? তাহলে কার শাশুড়ি ভালো? সব সুন্দরভাবে কোন মাসে কোথায় থাকে সব সুন্দরভাবে বর্ণনা করা আছে। অষ্টকালীন লীলা ভজনে বিষয়ে আমাদের একান্তভাবে প্রয়োজন। গুরু মহারাজ এমন সুন্দর গ্রন্থটি চয়ন করেছেন, আপনাদের ভজনের পথে প্রয়োজন, আপনারা সংগ্রহ করবেন। এখানে আমার প্রচুর গ্রন্থ আছে, সংগ্রহ করবেন। যাক, এবং জপের মালা, তুলসী মালাও রয়েছে। আর সংগ্রহ করতে গেলে এই 11টা 11:30 মধ্যে সংগ্রহ করবেন, আমরা আবার চলে যাব। যাক, আজ আমার গৌরী পার্ষদ স্বপ্নিনী হরিনাম সংকীর্তন করছেন। হরিনাম সংকীর্তন করছেন কিভাবে? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, ঘোর হরিয়ামা গৌরা খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, গৌর খেলছে বিনোদ খেলা, খেলছে বিনোদ খেলা, খেলছে বিনোদ খেলা, রাধে। গৌর খেলছে বিনোদ খেলা। বিনোদ মানে কি? জগতে যত খেলা রয়েছে আমাদের বর্তমান জগতে, হাডুডু খেলা, ফুটবল খেলা, গাদি খেলা, তাস খেলা, জুয়া খেলা, ক্রিকেট খেলা, এই সমস্ত খেলা না, এই সমস্ত খেলায় হার জিত আছে। হারলে দুঃখ, জিতলে আনন্দ। আর আমার গৌরী যে খেলাটি এনেছেন, জিতলে তো আনন্দ, হারলে আনন্দ কি গো? তার হার হবেই না, জীবনে হার নেই। গৌরী যে খেলাটি এনেছে, এইভাবে যদি কেউ খেলে, শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন, তার পুত্র মারা গেল,
একটা হার নয়? শ্রীবাস বলছে কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধু সহদরা, হে গৌরহরি, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। কে কার মাতা পিতা? তুমি আমার সব। এই খেলাটি এমনই খেলা, এই খেলার নাম কি? বিনোদ খেলা। কেমন খেলা? গৌর খেলছে নামের খেলা, খেলছে নামের খেলা, গৌর খেলছে নামের খেলা, হাতে নিয়ে নামের মালা, খেলছে নামের খেলা। হাতে নিয়ে নামের মালা, খেলছে নামের খেলা। হাতে নিয়ে নামের মালা, যে খেলা যাই গো সকল পিতাম জ্বালা। হাতে নিয়ে নামের মালা, হাতে নিয়ে নামের মালা, খেলছে নামের খেলা, কলি নবী খান করে ভগত মণ্ডলী। হরিনামের খেলা, এই খেলা যে যত বেশি করে খুলবে, সংসার খেলা খেলো। হরি ভজন করবার জন্য সংসার ছাড়তে হবে না। সংসারে থাকিয়া যদি হয় ভাবের উদয়, পরম বৈষ্ণব বলে জানিবে নিশ্চয়। গৌর ভজনের জন্য, হরি আরাধনা করবার জন্য সংসার ছাড়তে হবে না, কিন্তু সংসারকে কৃষ্ণের সংসার বানিয়ে নাও। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এই খেলা যে যত বেশি করে খেলবে, ওগো তার তত জয় হবে, তার তত জয় হবে। তার তত জয় হবে। যে যত হরি বলবে তার তত জয় হবে। যে যত হরি বলবে তার তত জয় হবে। যে যত হরি ওগো বলবে, প্রেমানন্দে বাহু তুলে, যে যত হরি বলবে, প্রেমানন্দে বাহু তুলে, যে যত হরি বলবে তার তত জয় হবে। যে যত বেশি করে হরিনাম করবে তার জীবনে তত জয়। মহাপ্রভু শ্রীবাসকে একদিন বলেছিল, আচ্ছা শ্রীবাস, তুমি যে অনবরত সারাদিন রাত্রি হরিনাম করে যাচ্ছ, এতে সংসারে দুর্ভিক্ষ নেমে আসবে না? আমি তোমার নাম ছাড়তে বলছি না, একটু নামের সংখ্যা কমিয়ে দাও, সময় একটু বেরিয়ে যাবে, ওই সময়টা সংসারে কাজ করো, সংসারে মন দাও। কথায় বলে বসে বসে খেলে রাজার গোলাও ফুরিয়ে যায়, সমুদ্রে বালিও ফুরিয়ে যাবে। একটু সংসারে মন দাও। আমি তাই বলে তোমার নাম ছাড়তে বলছি না। কি গো শ্রীবাস, কি বলছো? কিছু একটা বলো। শ্রীবাস ছল ছল নয়নে গদ গদ কণ্ঠে, গদ গদ কণ্ঠে মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে, মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তর দিতে পারল না। উত্তর দিতে পারল না। এদিকে গৌরহরির উত্তরের অপেক্ষায় বারবার বলছে, ও শ্রীবাস বলো না, একটু নামের সংখ্যা কমিয়ে দাও, তাহলে সময় একটু বেরিয়ে যাবে, ওই সময়টা একটু সংসারে মন দাও, নাহলে সংসারে দুর্ভিক্ষ নেমে আসবে তো। শ্রীবাস উত্তর দিতে না পেরে হাতে 3টে তালি দিয়ে গৌরহরিকে মনে মনে উত্তর দিয়ে দিলেন। কি উত্তর দিলেন? মনে মনে বলছে, হে গৌরহরি, তোমার মধুমাখা নাম আমার রসনায় যেভাবে আঠার মতো লেগে গেছে, আমি আর ছাড়তে পারছি না। কি করে নাম ছাড়ি বলো? আমি নাম ছাড়ব না।
সর্বক্ষণ নাম করার কারণে সংসারে যদি দুর্ভিক্ষ নেমে আসে, আসুক। দুর্ভিক্ষের কারণে আমার উনুনে যদি হাঁড়ি না উঠে, অন্ন যদি মুখে না আসে, তবু অনাহারে আমি নাম করব প্রথম দিন, প্রথম তালির কারণ। দ্বিতীয় দিন অপেক্ষা করব, তোমার নাম চালিয়ে যাব, নাম করব, নাম ছাড়বো না, দ্বিতীয় তালির কারণ। আর তৃতীয় দিনের দিন যদি আমার বদনে অন্ন না উঠে, শোনো গৌরহরি, তৃতীয় তালির কারণ, আমি আর দেরি করব না, আমি ছুটে যাব সুরধনী গঙ্গার তীরে। যে সকল বৈষ্ণব ভক্ত যারা গঙ্গায় স্নান করতে আসবে, গঙ্গা দর্শনে আসবে, আমি তাদের হাতে ধরে বলবো, আমি তাদের পায়ে পড়ে বলবো, ওগো ওগো ভক্ত বৈষ্ণবগণ, তোমরা কৃষ্ণ নাম করো না। আমি শ্রীবাস পণ্ডিত বলছি, কৃষ্ণ নাম করলে কৃষ্ণ তার ভক্তকে খেতে দেয় না। আমি প্রমাণ। আগে ভালো ছিলাম, সংসার ভালো চলেছে, আজ হরিনাম করবার কারণে, কৃষ্ণ নাম করবার কারণে আমার সংসারে দুর্ভিক্ষ। আজ 3 দিন আমি উপবাসী। তোমরা কেউ হরিনাম করো না। এইভাবে সবাইকে নিষেধ করতে করতে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। শ্রীবাসীর নামের প্রতি এত নিষ্ঠা, প্রেম, ভক্তি, আরতি গৌরহরি বুঝতে পারলেন। শ্রীবাসকে আপন বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করে নিজের বসনাঞ্চল দিয়ে শ্রীবাসের নয়ন জল মুছিয়ে বলছে, শোনো শ্রীবাস, আমি কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিলাম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি দুর্ভিক্ষ নেমে আসে, দুর্ভিক্ষের কারণে যদি লোক স্বয়ং বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী, তাকেও যদি ভিক্ষা করতে হয়, আমি কথা দিলাম তোমার ঘরে কোনোদিন অন্নের অভাব হবে না। হরি আজ শ্রীবাসের অন্তরের কথা জেনে গৌরহরি একটা অভয় বাণী দিলেন। বড় জানতে ইচ্ছা করে, আজ আমার গৌরহরি অভয় বাণী দিলেন, কোনোদিন অন্নের অভাব হবে না। তাই সবার চরণে আমি এইটুকু নিবেদন করব, সবাই প্রতিনিয়ত নাম প্রভুকে জীবর অগ্রে বসিয়ে রেখে দাও। নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম। তোমরা নামে যেন ভুলো না গো, নাম যেন ভুলো না গো, নাম যেন ভুলো না গো। তোমাদের হাতে ধরি পায়ে পড়ি তোমরা, নামে যেন
নাম যেন ভুলো না গো। তোমাদের হাতে ধরি তোমাদের হাতে ধরি পায়ে পড়ি তোমরা নাম যেন ভুলো না গো। তোমাদের হাতে ধরি পড়ি পায়ে পড়ি তোমরা নামে যেন ভুলো না গো। তোমাদের হাতে ধরি পায়ে পড়ি তোমরা নাম যেন ভুলো না গো। বদনে কৃষ্ণ নাম কর হে, বদনে কৃষ্ণ নাম কর হে। তোমরা বদনে কৃষ্ণ নাম কর হে। তোমরা বদনে কৃষ্ণ নাম কর হে। বদনে কৃষ্ণ নাম কর হে। সুখে থাকো কি দুঃখে থাকো তোমরা বদনে কৃষ্ণ নাম করো হে। সুখে থাকো কিবা দুঃখে থাকো তোমরা বদনে কৃষ্ণ নাম কর হে। তোমাদের নামে লইতে প্রাণ কাঁদিবে, বদনে কৃষ্ণ নাম কর হে। তোমাদের নাম লইতে প্রাণ কাঁদিবে, বদনে কৃষ্ণ নাম করো। তোমাদের নাম লইতে প্রাণ কাঁদিবে, তোমরা বদনে কৃষ্ণ নাম করো হে। ওগো নামে চিত্ত শুদ্ধ হবে, বদনে কৃষ্ণ নামে কর হে। নামে চিত্ত শুদ্ধ হবে, বদনে কৃষ্ণ নাম করো। তোমাদের নামে চিত্ত শুদ্ধ হবে, তোমরা শুদ্ধ চিত্তে দেখতে পাবে। নামে চিত্ত শুদ্ধ হবে, তোমরা শুদ্ধ চিত্তে দেখতে পাবে। নামে চিত্ত শুদ্ধ হবে, তোমরা শুদ্ধ চিত্তে দেখতে পাবে। দেখবে শ্যামের বামের রায় দাঁড়াই আছে, শুদ্ধ চিত্তে দেখতে পাবে।
নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, সাধ্য কভু নাই। নাম নিত্য, প্রেম নিত্য, আর আমার দেহটা অনিত্য। কি করে হয়? অনিত্য দেহে কি আর নিত্য প্রেম পাওয়া যায়? নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। কৃষ্ণ প্রেমকে সাধনা করে পাওয়া যায় না। অর্থাৎ যোগী নাসি কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধেনি ইহলোক দূরে পরিহরি ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ ছাড়ি, সব ছেড়ে দাও। এই সমস্ত সাধনের দ্বারা যোগী যোগ সাধন, জ্ঞানী, কর্মী, এই সমস্ত সাধনের দ্বারা কখনো কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। কি করে পাওয়া যাবে? শ্রবণাদি, এখানে আদি ব্যবহার করেছেন কেন না? নববিধা ভক্তি, নববিধা ভক্তি যাজন করতে 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 আমার দেহটা অনিত্য, কামনা বাসনায় ভরপুর, পচা দুর্গন্ধে ভরা আমার দেহটা। আর নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেমে শুদ্ধ, যেন শুদ্ধ গঙ্গা জল। তাহলে আমার এই পঞ্চভৌতিক দেহের দ্বারা কি করে পাওয়া যায়? অসম্ভব। বললেন সম্ভব। সব ছেড়ে বৈষ্ণব সদাচার গুরু চরণাশ্রয় করো, এবং নাম কিভাবে করতে হবে, নামের বিধান জেনে তুমি নাম করো। শ্রবণাদি শুদ্ধ চিত্তে, যখন তুমি শুনতে শুনতে চিত্তটা শুদ্ধ হয়ে গেল, এইবার কৃষ্ণ প্রেম তোমার মধ্যে উদয় হচ্ছে। রাধে রাধে রাধে। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জম্মু নদহেম, হেন প্রেম নৃলোকে না হয়। কৃষ্ণ প্রেম অপ্রাকৃত, আমার দেহটা প্রাকৃত। প্রাকৃত দেহের দ্বারা কি অপ্রাকৃত বস্তুকে আস্বাদন করা যায়? আমার মন দেহগত, দেহের মধ্যে ঘোরাফেরা করছে। কি করে হয়? দেহের দিকে যাদের কোনো আবেশই নাই, দেহের মধ্যে কোনো আবেশ নাই, দেহ আছে কি না আছে, আগুনে পড়ে আছে নাকি বরফের মধ্যে পড়ে আছে, কোনো জ্ঞানই নাই। সব সময় নামের দ্বারা লীলা স্মরণ করছেন, চিন্তন করছেন, ধ্যান করছেন, সব সময় অবিরত। এই চিত্তটা শুদ্ধ হবে তখনই যদি একাগ্রতা ভাবে নামকে আশ্রয় করো। তখন কি হবে? তোমার দেহটা আর প্রাকৃত থাকলো না, অপ্রাকৃত হয়ে গেল। অপ্রাকৃত কৃষ্ণ প্রেমে যেন জম্বু নদ হেম। হেম মানে কি? সোনা না। হেম মানে সোনা না। যত আমরা উচিত মূল্য দিয়ে খাঁটি সোনা কিনতে যাই না কেন, ভেজাল সোনাই কিনি। আর পৃথিবীতে খাঁটি সোনা নাই। খাঁটি সোনা হেম স্বর্গে আছে। স্বর্গের সোনা যেমন খাঁটি, তেমনি কৃষ্ণ প্রেমও খাঁটি। যেন জম্মু নদ হেম, হেন প্রেম নীলোকে না হয়। এই প্রেম নরলোকে হয় না, মানুষের হয় না। যদি হয় কারো যোগ, যদি, এখানে যদি কথাটা বসিয়েছেন, যদি এমন ভাবে একাগ্রতা চিত্তে গুরু পাদপদ্ম আশ্রয় করে গুরু চরণে নিজেকে অধম হয়ে, গুরু মন্ত্রমূলম গুরু বাক্য, ধ্যানমূলম গুরু মূর্তি, পূজামূলম গুরু পূজা, এমন ভাবে যদি একাগ্রতা ভাবে কেউ গুরুচরণ আশ্রয় করে আনুগত্য স্বীকার করে হরিনাম করে, তখন তার চিত্ত শুদ্ধ হয়ে যায়, দেহটা অপ্রাকৃত হয়ে যায়। তখনই প্রেম
এবার যোগ হলো, যদি হয় তার যোগ, কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জিয়। এই জড় জগতে, প্রাকৃত জগতে অনেকে সোনাদানা হারিয়ে কাঁদে, বিষয় সম্পত্তি হারিয়ে কাঁদে, কাঁদে না? আত্মীয় স্বজনকে হারিয়ে কাঁদে। ওদের কান্না কতটুকু? 2-4 দিনের, 2-4 ঘন্টা, 2-4 দিন, 2-4 মাসের কান্না। আর কৃষ্ণ প্রেমিকগণ এই দৃশ্যমান জগতে প্রত্যেক জীবের মধ্যে দুঃখ আছে। সকল দুঃখ যদি একত্রিত করা হয়, যে দুঃখের একটা পাহাড় জন্মাবে। কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে না পেয়ে, রাধারানীকে না পেয়ে, সেবা না পেয়ে ক্ষণকালের জন্য যদি দৃষ্টির অগোচরে চলে যায়, সর্বক্ষণ লীলা চিন্তন করতে করতে দর্শন করছেন, ক্ষণকালের জন্য যদি রাধারানীকে দেখতে না পায়, সে যে কান্না, এই দৃশ্যমান জগতে সকল জীবের কান্নাকে একত্রিত করলেও সে অতি তুচ্ছ কান্না। কৃষ্ণ ভক্তের এমন বিকট কান্না, এমন বিরহ, এমন বিরহ, এমন দুঃখ জগতে কোনোর সঙ্গে তুলনা করা যায় না। মহাপ্রভু নাম করতে করতে হা প্রাণনাথ প্রাণনাথ বলে এমন ভাবে কাঁদতেন, চোখের জল যন্ত্রবৎ পিচকারির মতো, চোখের জল পিচকারির মতো সামনে যে ভক্ত থাকে তার অঙ্গ ভিজে যায়, পিচকারির মতো। যদি হয় তার যোগ, কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জিয়। তাই সবার চরণে আমি এইটুকু নিবেদন করবো। আচ্ছা, আপনাদের কি ইচ্ছা হয় ও মায়েরা বা বাবারা যারা ভালো রান্না করেন, ইচ্ছা কি হয় একটু রান্না করে গৌরকে খাওয়াই? ইচ্ছা হয় কি? ইচ্ছা হয়? ইচ্ছা হয় না বলুন? ইচ্ছা হয়? বাজারে গেলাম, সুন্দর আপেল দেখলাম, সুন্দর পাকা আম দেখলাম, মিষ্টি আম, যাই আমার গৌরের জন্য নিয়ে গৌরকে একটু খাওয়াবো, ভোগ লাগাবো, ইচ্ছা হয় না? এই ইচ্ছা যদি পূরণ করতে হয়, কি করতে হবে জানেন? শুধু নামকে আশ্রয় কর। নাম যদি তুমি না করো, গৌরী তুমি যতই ভালো রান্না করো, যতই মিষ্টি ফল নিয়ে আসো, ছানা মাখন ক্ষীর সর দাও, ষোড়শ উপাচার নৈবেদ্য সাজিয়ে যতই ভোগ লাগাও, যদি তুমি নামকে আশ্রয় না করো, যদি হরিনাম নাম না করো, তোমার হাতের দ্রব্য গৌর হরি গ্রহণ করবে না। তাই গৌরকে যদি ভালোবাসতে চাও, খাওয়াতে চাও, বেশি করে হরিনাম করো। নাম ছাড়া কলিজীবী নাহি আর ধর্ম। আজ আমার গৌর হরি হরিনাম প্রেম বিতরণ করতে করতে গগন পানে চেয়ে দেখলেন, গগনে আর বেলা নাই। সবার কাছে আমি নিবেদন করব, প্রত্যেক দীক্ষিত ব্যক্তি হাতে নামের মালা চাই। হরিনাম জপ না করলে তোমার ভজন পূর্ণ হবে না। গুরুদেব যে সংখ্যা দেবে, প্রতিদিন সেই সংখ্যা নাম করতেই হবে। যাদের নামের মালা নাই, খুব তাড়াতাড়ি গুরুদেবের কাছে নামের মালা নিয়ে নিন। তবে একটা সম্প্রদায় আছে, তারা বলে নাম মালা জপে শালা, কি মালা জপে শালা, কর জপে ভাই, তার অধিক কি যেন একটা ওরা বেশ বানিয়ে বানিয়ে সুন্দর একটা ছড়া রচনা করেছে। হ্যাঁ, তারা বলে কি আমরা মন মালা জপ করি না, এখানে গোজামিল চলবে না, এখানে কোনো খাতির চলবে না, কোনো খাতির চলবে না। আমার মহাপ্রভু পার্শ্বদ যারা প্রত্যেকে হরিনাম করেছে, সংখ্যা পূর্বক নাম গান নতিবি কলা বসানিকৃত নিদ্রাহার বিহারকাদি বিজিত চত্যন্ত দিনৌচ রাধা কৃষ্ণ পদর বিন্দে ভজন নন্দন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। সকল পার্শ্বদ মহাপ্রভুর যারা পার্শ্বদ প্রত্যেকে হরিনাম করেছে, লক্ষ নাম করেছে। মহাপ্রভু বলেছে আমি লক্ষেশ্বরের বাড়িতে ভোজন করি। লক্ষেশ্বর মানে কি, যার লাখ টাকা আছে না, যে প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম করে। ইষ্টের প্রতি 1 লক্ষ এবং সংখ্যায় 1 লক্ষ, তার বাসায় গৌরহরি ভোজন করবে, করবেই করবে।
নিষ্ঠার সহিত 1 লক্ষ নাম করো, তুমি দিলে খাবে, না দিলে চেয়ে খাবে, তারপর না দিলে ঝগড়া করে খাবে, চেয়ে খাবে, না দিলে চুরি করে খাবে। কিন্তু নাম না করলে যতই সুন্দর সুস্বাদু রান্না করো, দিলেও খাবে না। রাধে 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 রাধে। সবার চরণে এইটুকু নিবেদন করব, নাম প্রভুকে জিহ্বায় বসিয়ে রেখে দিন এবং নামের মালা হাতে রেখে দিন। গৌরহরি তোমার প্রেমে বাধা পড়ে যাবে। দেখলেন কি বেলা আর নেই, এবার বাড়ি ফিরতে হবে। বেলি অবসানে দেখি গৃহেতে চলিলা, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। আহারে আহারে বেলি অবসান দেখি গৃহেতে চলি না, জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করি। গৌরহরি বেলি অবসান কালে মা সচী দেবীর চরণে প্রণাম করছেন। ধুলায় ধূসরাঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ কত কত ভাস। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। মা সচী দেবী বলছি, ওরে নরহরি, ওরে নিতাই, ওরে নর হরি ওরে নিতাই। আমার নিমায়ের অঙ্গে অমন করে ধুলা কে দিয়েছে। ওরে ধুলাকে দিয়ে অমন করে ধুলাকে দিয়েছে, তার প্রাণে কি একটু দয়া নাই রে, অমন করে ধুলা কে দিয়েছে। আর প্রাণে কি দয়া নাই রে, অমন করে ধুলা কে দিয়েছে। তার প্রাণে কি একটু মায়া নাই রে, অমন করে ধুলাকে দিয়েছে। নরহরি বলছে, মা গো, মা গো তোমার নিমায়ের অঙ্গে কেউ ধুলা দেয় নাই, আমরা কেউ ধুলা দেই নাই। তাহলে ধুলা লাগলো কি করে? ধুলায় ধূসরঙ্গ সোনার বর্ণঙ্গ ধুলা মাখা, ঠিক মতো কথা বলতে পারছে না আমার নিমাই, কথা বলতে গিয়ে ততলিয়ে যাচ্ছে, আউড়িয়ে যাচ্ছে, নয়ন অশ্রু। নরহরি বলছে, মা গো, মা গো তোমার নিমাই এমন একটি নতুন খেলা এনেছে, এমন একটি নতুন খেলা এনেছে। যে খেলাটির নাম হলো বিনোদ খেলা। যে খেলার নাম হলো বিনোদ খেলা। এই খেলাটির নাম হলো হরি নামের খেলা। এই খেলাটির নাম হলো হরি নামের খেলা। জানো মা, তোমার নিমাই এই হরি নামের খেলা খেলতে খেলতে গড়াগড়ি দিয়েছে। গড়াগড়ি দিয়েছে। নিমাই গোড়াগড়ি দিয়েছে। হরি নামের খেলা খেলতে খেলতে গড়াগড়ি দিয়েছে। হরি নামের খেলা খেলতে খেলতে গড়াগড়ি দিয়েছে। হরি নামের খেলা খেলতে খেলতে গোড়াগড়ি দিয়েছে। আচ্ছা, গৌরহরি গড়াগড়ি দিয়েছে কেন গো? কেন জানেন? যেমন আপনারা ভক্তগণ মায়েরা যখন গৌরের মন্দিরে যান, মন্দিরে গিয়ে আগে প্রণাম করেন, করেন কি না? প্রণাম করে কি করি? মাটিতে হাত বুলিয়ে অঙ্গে মাখি। মানে গৌরহরি এখানে পার্শ্বদবৃন্দ সঙ্গে নিয়ে হাঁটাহাঁটি করেছে, নাচানাচি করেছে, চরণধুলি পড়েছে, সেই চরণধুলি গায়ে মাখি। মাখেন কি না? তেমনি সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, যখন গৌরহরির ভক্তগণ গৌর দর্শনে আসে, গৌরকে দেখেই আগে প্রণাম করে, প্রণাম করে চরণধুলি মাখে। আচ্ছা, চরণধুলি যদি কেউ গৌরহরির সাক্ষাৎ চরণধুলি কেউ যদি পেয়ে যায়, কোনো ভাগ্যবান যদি পেয়ে যায়, তার কেমন আনন্দ হবে?
মহা আনন্দ। এই ভক্তগণের আনন্দ দেখে গৌরহরি মনে বিচার করে, আচ্ছা ভক্তগণ আমার কাছে আসছে, যতদূর পর্যন্ত দেখা যায় ওই ভক্ত আসছে, ওদের আমি লক্ষ্য করি, আমাকে দেখে ওরা আনন্দ পায় ঠিকই, কিন্তু আমার চরণধুলি মাগলে যতটা আনন্দ ওদের উদয় হয়, কিন্তু এত আনন্দ তো কখনো দেখি না। তাহলে কি চরণধুলি মাগলে এত আনন্দ? এই আনন্দটা কেমন আমায় একটু চেখে দেখতে হবে, একটু আস্বাদন করতে হবে। তাই গৌরহরির মনের লোভ জাগলো যে ভক্তগণ আমার চরণধুলি মেখে কি প্রকারে আনন্দ পায়, এই আনন্দটা একটু আমি জাগব। তাহলে এই আনন্দ পেতে হলে তাহলে গৌরহরিকে চরণধুলি মাখতে হবে। আর চরণধুলি মাখতে হলে কি করতে হবে? তাহলে প্রণাম করতে হবে। এবার যত ভক্ত আসে, ভক্তের চরণধুলি মাখবার জন্য গৌরহরি কি করেন? ভক্তগণকে প্রণাম করতে যায়। আচ্ছা, এখানে গৌরহরি এসে আপনাদের প্রণাম করতে যায়, আপনারা থাকবেন বসে? কি গো, পালাবেন না? গৌরহরি যাকে প্রণাম করতে যায় সেই ভয়ে পিছিয়ে যায়, না 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 প্রভু করছো কি, সবাই ভয়ে পিছিয়ে যায়। গৌরহরি চরণধুলি মাখবে কি করে? প্রণামই করতে পারছে না। গৌরহরির মনের দুঃখ। তোমরা খুব চালাক না? যত খুশি আমায় প্রণাম করছো, আমি তো না করি না। যত খুশি আমার চরণধুলি মাখছো, আমি তো মানা করি না। আর আমার বেলা যত সব তোমাদের না 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 না, আমি তো না করি না। তোমরা চরণধুলি দেবে না তো ঠিক আছে, তোমরা আমায় চরণধুলি না দাও, আমি কিন্তু না নিয়ে ছাড়বো না। ভক্তের চরণধুলি মাখিবে বলে গড়াগড়ি দিয়েছে, চরণ ধুলি মাখবে বলে গড়াগড়ি দিয়েছে। ভক্তের চরণ ধুলি মাখিবে বলে গড়াগড়ি দিয়েছে। ভক্তের চরণ ধুলি মাখবে বলে হরি নামের খেলার ছলা করে, চরণ ধুলি মাখবে বলে, চলা করে চরণ ধুলি মাখবে বলে, নামের খেলার চলা করে, চরণ ধুলি মাখবে বলে নামের খেলা চলা করে গড়াগড়ি দিয়েছে। মা শচী দেবী বলছো, এই জন্য আমার নিমায়ের সোনার বরণ অঙ্গে ধুলা মাখা। বুঝেছি তোরা কেউ মাখাসনি, আমার নিমাই মেখেছে। আয় বাবা। গৌরহরিকে কাছে ডেকে মা শচী দেবী স্নেহের বসনাঞ্চল দিয়ে গৌরহরির সর্ব অঙ্গে ধুলা মুছিয়ে দিচ্ছে। বৈষ্ণব পদকবি বলছে, মা গো, ও মা, তোমার নিমায়ের সর্ব অঙ্গের ধুলা তোমার স্নেহের বসনাঞ্চল দিয়ে মুছিয়ে দাও। কিন্তু এই অধমের জন্য তোমার নিমাইয়ের চরণ দুখানি বাকি রেখো। নিমায়ের চরণ দুখানি বাকি রেখো। নিমাই চরণ দুখানি বাকি রেখো। আমার নয়নে জলে চরণ ধোয়াইব ওগো মা, তোমার নিমাইয়ের চরণ দুখানি বাকি রেখো। আমার নয়ন জলে নয়ন জলে চরণ
চরণ দুখানি বাকি রেখো। নয়ন জলে নয়ন জলে গৌর হরি ধোয়াইব নিমায়ে চরণ দুখানি বাকি রেখো। আমার হৃদয় প্রাণ গৌরে চরণ রেখে আমার নয়নে জলে চরণ ধুয়াইব। আমার হৃদয় শোনে গৌরী আমার হৃদয় শোনে গৌরের চরণ রেখে আমার নয়ন জলে চরণ ধোয়াইব। আমার নিদর্শনে আমার নিদর্শনে গৌরের চরণ রেখে নয়ন জলে ধোয়াইব। হেন শুভ দিন কবে বা হবে? হেন শুভ দিন কবে বা কবে? হেন শুভ দিন কবে বা হবে? আমার হিয়ার মাঝে গৌরীর চরণ রাখব। ও হেন শুভ দিন শুভ দিন কবে বা হবে? আমার হিয়ার মাঝে গৌরের চরণ রাখব।
হৃদয় গৌরীর চরণ রাগব ও হেন শুভ দিন কবে বা হবে? আমার হৃদয় গৌরের চরণ রাখব ও হ্যালো শুভ দিন আমার কবে বা আমার হৃদয় গৌরীর চরণ রাখব নয়ন জলে চরণ তুলাইব হৃদয়াসনে চরণ রেখে জলে চরণ ধোয়াই আমার হৃদয়াসনে গৌরের চরণ রেখে জলে চরণ ধোয়াইব হৃদয়াসনে গৌরের চরণ রেখে হৃদয়াসনে চরণ রেখে জলে চরণ ধোয়াইব হৃদয়াসনে চরণ রেখে শুভ দিন আমার কবে বা হবে? দোলায় ধূসরয় গদ গদ ভাই ভোলায় সরঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এরা হট এরা ধাম হন পদ কর তুইয়া কর তুইয়া এরা ধাম হন পদ কর তহিয়া কর তহিয়া পদ কর তহি এই বাসনায় আমার মনে এই বাসনা আমার মনে ওগো এই বাসনা আমার মনে গৌর চরণ যুগল তবে বক্ষে ধরবই বাসনা আমার মনে গৌর চরণ যুগল নিজ বক্ষে ধরব এই আসন বাসনায় আমার মনে গৌর যুগল চরণ আমার বক্ষে ধরব এই বাসনা আমার হে মনে গৌর হরি তোমার যুগল চরণ বক্ষে ধরব শুধু এই বাসনা
আমার গৌর মনে। তোমার যুগল চরণ আমার বক্ষে ধরব, এই বাসনায় আমার মনে। গৌর যুগল চরণ আমার বক্ষে ধরব, নয়ন জলে চরণ ধোয়াইব। তোমার যুগল চরণ বক্ষে ধরব, জলে চরণ ধোয়াইব, তোমার যুগল চরণ বক্ষে ধরব, জলে চরণ ধোয়াইব, যুগল চরণ বক্ষে ধরব, জলে চরণ ধোয়াইব। এই বাসনা আমার মনে। ও গয়েরা ধামা হল পদে করো তৈয়া করো তৈয়া। জয় শ্রী রাধে। মধুময় সিধাম বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তে বৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। আমরা গৌরহরির লীলা স্মরণ চিন্তন ধ্যান করতে করতে আমরা কোথায় এলাম? এই জায়গাটার নাম কি? হ্যাঁ, আর কান দিতে পড়ে থাকার দরকার নাই। বৃন্দাবনে প্রবেশ করলাম। হ্যাঁ, কোথায়? খেলার মাঠে, যেখানে প্রাণ গোবিন্দ গোষ্ঠ গোচারণে খেলা করছেন। নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন না, গৌরমণ্ডল ভূমি গৌর মণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, যেবা জানে চিন্তামণি, তারায় তারায় ব্রজভূমি বা তার খাই ব্রজভূমে বাস। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। অর্থাৎ ভালো করে গৌরমণ্ডলকে চিনে নাও, চিনে নাও, বুঝে নাও, দেখে নাও। গৌরমণ্ডল মানে কতটা জানেন? এদিকে পূর্বে সিলেট, গৌরমণ্ডলের ম্যাপ সিলেট শ্রীহট্ট, পশ্চিমে ঝাড়খণ্ডের কিছু অংশ, আমাদের ভারতের ঝাড়খণ্ডের কিছু অংশ, দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে রামকেলি পার করে এই বিস্তীর্ণ এলাকা নিয়ে হলো গৌরমণ্ডল। আমরা যেখানে রয়েছি এটাও গৌরমণ্ডল, গৌরমণ্ডলের মধ্যে রয়েছি। তা ব্রজলীলা জানতে গেলে আগে গৌরলীলা জানতে হবে। গৌর পদাঙ্ক অনুসরণ না করে আমরা রাধা কৃষ্ণকে জানতে পারবো না, দেখতেই পাবো না। প্রবোধানন্দ সরস্বতীবাদ বলেছেন চৈতন্য চন্দ্রামৃতে, যথা যথা গৌর পদারবিন্দে, গৌর পদারবিন্দে, বৃন্দেতি কিতি পূর্ণ রাশি, বৃন্দেতি পূর্ণ রাশি, তথা তৎসর্বতিহৃদ্র কস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি। রাধা পদাম্বু সুধাম্বরাশি। রাধারানীকে যদি জানতে চাও, রাধারানীর কৃপা যদি পেতে চাও, আগে গৌরকে জানো, গৌর হরে কৃপা নিয়ে নাও।
যেমন প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আসতে মায়েরা প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ক্ষুধায় শরীর কাঁপছে, শরীর দুর্বল, চলতে পারছি না, হাত পা কাঁপছে, প্রচন্ড তীব্র ক্ষুধা। যে পরিমাণে আহার করবে সেই পরিমাণে ক্ষুধা দূর হবে, আর সেই পরিমাণে শক্তি ফিরে পাবে। এর দৃষ্টান্ত সিদ্ধান্ত। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দেতি কীর্তিপূর্ণ রাশি, যেমন যেমন পরিমাণে গৌর চরণে তোমার ভক্তি জন্মাবে, তেমন তেমন পরিমাণে রাধারানী কৃপা তোমার উপর বর্ষণ হবে। রাধে জয় রাধে। এই জন্য রাধারানী কৃপা পেতে গেলে আগে গৌর কৃপা প্রয়োজন, আর গৌর কৃপা পেতে গেলে আগে নিতাইয়ের কৃপা প্রয়োজন। আর নিতাইয়ের কৃপা যে আমি ধরে রাখবো, শক্তিটা দেবে কে? নিতাই কৃপা আমায় দেবেন, সেই কৃপাটা ধরে রাখার শক্তি প্রয়োজন, তো সেই শক্তিটা দেবে কে? ওই বুড়ো মানুষ। ওই বুড়ো মানুষ কে? অদ্বৈত আচার্য। নরোত্তম ঠাকুর প্রার্থনামৃতে বলেছেন, ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর, প্রাণমর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বাল গদাধর মরকুর নরহরি বিলাস নরহরি বিলাস। কাউকে ছাড়া যাবে না, সব এক সূত্রে গাথা, সব এক সুতোয় গাথা। বুড়ো মানুষগুলো অদ্বৈতকে ছেড়ে দেবে না, অদ্বৈতকে বুঝবে না, না অদ্বৈত বল। এই যে মানসিক প্রস্তুতি, মানসিক বল, আজকের থেকে আমি গুরুপাদ পদ্ম আশ্রয় করে আমি গৌর গোবিন্দের ভজনা করব, এই যে মানসিক প্রস্তুতি, মানসিক বল কে দেবে? এই বলটা দেবে অদ্বৈত। অদ্বৈত বল। যখন অদ্বৈত বল দিল, এবার নিত্যানন্দের কৃপা তোমার উপর বর্ষণ হয়েছে, এবার কাজ করছে। নিতাইয়ের কৃপা যখন পেলে, তখন এবার গৌর হরি কৃপা পেয়ে গেলে, এবার গৌর কৃপায় এবার ব্রজে চলে গেলে। রাধে রাধে। আসুন, আমরা নবদ্বীপে ডুব দিলাম, উঠলাম কোথায়? বৃন্দাবনে। এখন আমরা আস্বাদন করছি এখনকার লীলা উত্তরাগোষ্ঠ বা ফেরত গোষ্ঠ, বা এই লীলাটির একটি নাম আছে, নাম হলো হিসাব নিকাশের পালা। হিসাব করে চলতে হবে। বেহুশ